আসসালামু আলাইকুম। যে এই যে দেখেন এখানে কতগুলা গরু আছে, ঠিক আছে? এটি আমার গরু। আমি গরুটিরে কইলাম, গরু আমার কইতাছে মানে তারা এখানে আর ঘাস খাইব না, তারা নাকি আন্দোলন করব। তা আমি কইলাম যে তোরা আন্দোলন করতে কিতা, তোরা তো গরু। সে কইতাছে গরু বইলা কি আমরা কোনো স্বাধীনতা নাই। আমি কইলাম তোরা আবার কে স্বাধীনতা? ও বলতেছে যে আমরা গরু, আমরা ঠিকমতো গোসল করাইবা, আমরারে আমরা এই পারে ঘাস খাইতাম না, আমরা ওই যে ওই পারে আমরা ঘাস খাইবো, এই পারে আমরা বড় বড় ঘাস আছে এইরকম কইতাছেন। তা আমি বললাম যে তোরা গরু, আমি তোরা মালিক, আমি যেখানে ঘাস খাইতে দিব তোরা ওইখানে ঘাস খাইবে। ওরা বলতেছে না, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ, এই যে দেখেন গরুগুলা, প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ মানে এখন সরকার পতনের পরে আন্দোলন করতেছে, রিক্সাওয়ালা আন্দোলন করতেছে, আনসার আন্দোলন করে। এরপরে রিক্সা ওইলা একদল কইতাছে প্যাডেল না এই ওটু, একদল কইতাছে ওটু না প্যাডেল, এরকম আন্দোলন করতেছে। তা আমরার কি দোষ? এই গরু গরু কইতাছে আমরার কি দোষ? আমরাও তো স্বাধীনতা আছে, আমরা এই পারে আর ঘাস খাইবো না, আমরা যাইবো গা ওই যে ওই পারে বড় বড় ঘাস আছে, ওই পারে যাই খাইবো নাকি। তো এই যে আন্দোলন করতেছে, তারা বলতেছে যে আমাদের দাবি যদি না মানা হয়, আমরা আজ থেকে দল বাইন্দা শাহবাগের দিকে রওনা দিব, আর ওইখানে যাই আমরা আন্দোলন করবো। ঠিক আছে, আমি ভাই মহা বিপদে আছি। এখন আপনারা কোন যে আমি কোন পথে যাইতাম? আমি গরুগুলারে কি করতাম? আন্দোলন দমন করতে হতো। বাংলাদেশের পরিস্থিতি যেভাবে গোলাটো করতেছে, গরু যদি আন্দোলনে যোগ দেয় তাহলে তো বাংলাদেশের পরিস্থিতি আরও গোলাট হয়ে যাবে। এখন আপনারা আমার একটা সাজেশন দেন, আমি গরুগুলার লইয়া খুব বিপদে আছি ভাই।